আসসালামু আলাইকুম। 16 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 4.3-এর অঙ্ক নাম্বার 23 থেকে 33। ঠিক আছে, প্রায় 11টা অঙ্ক। দেখো, এখানে আমাদের প্রথমে 23 নম্বরে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এটা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, এটাকে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এটা হচ্ছে কি, আমরা মিডল টার্ম করে করব। এই মাঝখানের পদটাকে এমন ভাবে ভাঙাবো যেন যোগ এবং বিয়োগ করলে আমাদের কত 14x এটা ঠিক থাকে, এবং গুণ করলে 40 ঠিক থাকে। দেখো, আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40। এখন দেখো, আমাদের এই 10 আর 4 গুণ করলে আমরা পাই 40। এখানে 10টা এক্স আর 4টা এক্স যোগ করলে পাই কত 14টা এক্স। ঠিক আছে, তারপর এখান থেকে এক্স স্কোয়ার থেকে আমরা এক্স কমন নিলে আর একটা এক্স থাকে। এরপর প্লাস, এখান থেকে এক্স চলে আসলে এখানে থাকে কত 10। এরপর প্লাস, এখানে আছে কত 4x। 4x থেকে যদি আমরা 4 কমন নেই তখন আমাদের থাকে কত এক্স। এই 4 দ্বারা 40কে ভাগ করলে হয় কত 10। কমন নেওয়া মানে কি ভাগ করা, কেমন? এখন দেখো, তাহলে এইখানে আছে x+10, এইখানে x+10, আমরা দুইটা থেকে একটা নিব x+10। এরপর ব্রেকেটের বাইরে আছে এক্স আর আছে কত +4, তা আমরা x+4 নিব। এই যে দুইটা রাশি গুণ আকারে চলে আসা মানে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এরপর আমরা 24 নাম্বারটা দেখব। 24 নাম্বারটা দেখো কি বলা আছে, এক্স স্কোয়ার, তারপর কত প্লাস 7x মাইনাস 120। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন এই মাঝখানের পদটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন আমাদের যোগ বিয়োগ করলে 7x থাকে, আর যেই সংখ্যাগুলো অর্থাৎ সহগগুলা গুণ করলে -120 পাবো। দেখো, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 15x, তারপর আমি যদি ধেই -8x, তারপর -120। দেখো, এটা কিভাবে লিখছি, আমাদের এখানে প্লাসের 15টা এক্স, এখানে মাইনাস 8টা এক্স, তাহলে 15টা এক্স থেকে 8টা এক্স চলে গেলে আমাদের প্লাসের কত 7টা এক্স থাকে, তার মানে এটা ঠিক আছে। এরপর যদি গুণ করি তাহলে কি 120 মিলে, এখানে প্লাসের 15 মাইনাসের 8, তাইলে প্লাস মাইনাস প্লাস কি হয় মাইনাস হয়, 8 আর 15 গুণ করলে 120 হয়। ঠিক আছে, এরপর আমরা কমন নিব। দেখো, এখানে আছে এক্স স্কোয়ার, আমরা একটা এক্স কমন নেই, থাকে কি একটা এক্স, এরপর প্লাস এক্স দ্বারা এক্স কে ভাগ করলে কত হবে 1 হবে, তো 1 আর আমরা দিব না, তো থাকে কত 15। এই 15 বসাবো এখানে। এরপর -8 যদি কমন নেই, দেখো কি হয়, -8 কমন নিলে আমাদের থেকে যায় কি এক্স থেকে যায়, ই মাইনাস আর ই মাইনাসে কি হয় প্লাস হয়। 8 দ্বারা 120 কে ভাগ করলে কত হবে 15 হবে। এখন দেখো, এটাও সমান, এটাও সমান। এখন আমরা দুই জায়গা থেকে একটা নিব, x+15 দুই জায়গায় ছিল, একটা নিব। এরপর ব্রেকেটের বাইরে x-8, x-8 আমরা নিয়ে নিলাম। এখন এখানে আনসারটা দিয়ে দিলে কি হয়ে যাবে, দুইটা রাশি গুণ আকারে চলে এসেছে। এরপর আমরা 25 নাম্বারটা দেখব। উৎপাদক বিশ্লেষণ করা খুব সহজ, একটু মনোযোগী হইলে তোমরা পারবা। দেখো ভাইয়া তোমাদের সবগুলা ধরে ধরে শেষ করে দেব। তারপর 25 নাম্বারটা দেখো, 25-এ কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস কত 51, মানে 51 এক্স, এরপর কত প্লাস 65। কেমন? এটাকে কিভাবে ভাঙিয়ে লিখতে পারি, দেখো আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 26x, তারপর কত -25x প্লাস কত 650। দেখো, এই যে এটা কিভাবে আমরা 26 লিখলাম আর 50 লিখলাম, এগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি। দেখো আমরা কিভাবে করতে পারি, আমরা যখন বড় সংখ্যাগুলো হয় তখন কিভাবে আমরা বুঝবো যে এটা করলে সহজে মিলে যাবে। আমি বলছি আমরা কি করব, যে বড় সংখ্যাটা থাকে এই সংখ্যাটা কি করব লসাগু বের করব। এখন দেখো, এই 650 যদি আমরা লসাগু বের করি, এটা হয় কত 2, 2 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এটা হবে 325, 325।
এরপর এটা তো আর 2 দ্বারা ভাগ করা যাবে না, ক্যালকুলেটর কোথায়? দেখি 625-কে 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু তাও যাবে না মনে হয়। 325, 325 ভাগ কত? 3, তাও যায় না। তারপর আমরা 5 দিয়ে দেখি, 325 ভাগ 5, 5 দ্বারা ভাগ করলে 65 হয়। দেখো, এই 5 দ্বারা ভাগ করলে আমরা পাই কত? 65। হ্যাঁ, বাংলা ইংরেজি সব লিখতেছি। 5 দ্বারা ভাগ করলে কত হবে? 65। এই 65-কে আবার যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 দ্বারা কত? 65 হয়। ঠিক আছে, আর 13-কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। কেন যায় না? 13 মৌলিক সংখ্যা, এই জন্য। এখন দেখো, তাহলে আমরা এই যে 650-এর উৎপাদক গুলা পাইছি কত? উৎপাদক গুলা পাইছি 2, 5, 5, তারপর 13। এখন আমরা দেখব এখান থেকে যে কোনো ভাবে 650 কিভাবে আমরা মিলাইতে পারি। দেখো, আমরা যদি এখান থেকে নিই 2 আর এখান থেকে নিই 5, তাহলে 5 আর 2 যদি গুণ করি কত হবে? 10। তাহলে আমরা পাইছি এখানে 10। তারপর এখানে যদি নেই 5 আর 13 গুণ করি, পাই কত? 65। 5 13 65। তাহলে 10 আর 65 গুণ করলে আমাদের 650 আসে। গুণেরটা পাইছি। এখন যোগ করলে মাঝখানে 51 এক্স মিলাইতে হইব না? তাহলে 10 থেকে যদি আমরা 65, 65 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে পাই কত? 55। 51 মিলে না। আবার যদি 65-র সাথে 10 যোগ করি, তাহলে পাই 75। এই জন্য 51 মিলে না। তার মানে কি, আমরা প্রথম এই দুইটা নিচ্ছি, শেষে এই দুইটা নিচ্ছি, এই দুইটা নিতে পারবো না। এখন খুব সহজ কাজটা, আমরা এই যে প্রথমটার শেষেরটা নেই। এই হচ্ছে প্রথমটা আর এই হচ্ছে শেষেরটা। তাইলে আমরা পাই কত? 13 দুগুণে 26। আর এই যে মাঝখানে দুইটা 5 রয়ে গেল, এই দুইটা 5 যদি গুণ করি, তাহলে কত হয়? 25 হয়। তাহলে এখন 25 আর 26 যদি আমরা গুণ করি, পাবো কত? 650। কেমন? এখন এই 26 আর 25 যদি আমরা যোগ করে দেই, তাহলে পাবো কত? 51। এই জন্য আমরা মূলত এই জিনিসগুলো এইভাবে করে নিব। কেমন? যখন আমরা বড় অঙ্কগুলো দেখব, তখন আমরা এইভাবে ভেঙে নিব। এরপর এখান থেকে এক্স কমন নিলে থাকবে এক্স, আর এখানে হবে কত? 26। এরপর মাইনাস 25 যদি আমরা কমন নিই, থাকে এক্স, প্লাস মাইনাসে, আর এই প্লাসে কি হবে? মাইনাস হবে। এই 25 দ্বারা 650-কে ভাগ করলে কত হবে? 26 হবে। এখানে দেখো এক্স মাইনাস 26, এখানে এক্স মাইনাস 26, দুই জায়গা থেকে আমরা একটা নিব, এক্স মাইনাস 26। এখানে আছে এক্স মাইনাস কত? 25। এক্স মাইনাস 25, এই যে দুইটা রাশি গুণ আকারে চলে এসেছে, এটা কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। এরপর এটা গেল আমাদের 25। এরপর 26 নাম্বারটা দেখো। 26 নাম্বারটা হচ্ছে কি আমাদের 26 এ স্কোয়ার প্লাস 7ab, তারপর কত? প্লাস 12b স্কোয়ার। এটা দেওয়া আছে না? এখন আমরা কিভাবে এটা লিখতে পারি? দেখো, এখানে 7ab যেন আমাদের যোগ বিয়োগ করলে মিলে, আর গুণ করলে যেন 12 আসে। কেমন? এটাই। বি স্কোয়ার এখানে আসা দরকার নেই, আমাদের 12 আসলেই হবে। দেখো, আমরা এটা কিভাবে করতে পারি? এখানে এ স্কোয়ার, এরপর প্লাস, এটা যদি লিখি 4ab, তারপর যদি লিখি 3ab, তাও কি আমাদের 4ab 3ab যোগ করলে 7ab, গুণ করলে 4 আর 3 গুণ করলে 12 পাই আমরা। আর এখানে আছে কত? 12b স্কোয়ার লিখে দিলাম। এরপর আমরা এখান থেকে এ যদি কমন নেই, তাহলে আমাদের থাকে একটা এ প্লাস, আর এখানে থাকে কি? 4b, এরপর প্লাস। আমরা এখান থেকে 3b যদি কমন নেই, আমাদের থাকে কি? শুধু একটা এ। এই 3 দ্বারা এই 12-কে ভাগ করলে পাবো কত? 4। এই বি দ্বারা b স্কোয়ারকে ভাগ করলে পাবো কি? বি। এখন এখানে এ প্লাস 4b, এখানে এ প্লাস 4b, দুই জায়গা থেকে একটা নিব আমরা। দুই জায়গা থেকে একটা নিলে এ প্লাস কি হয়? 4b হয়। আর এটা হবে কত? এ প্লাস 3b। এ প্লাস কি? 3b। এই যে দুইটা রাশি গুণ আকারে চলে আসে, মানে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। বুঝতে পেরেছি? এরপর স্যার আমরা করব 27 নাম্বার। দেখো, খুব সহজ, উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলো খুব সহজ। আমার ক্লাসগুলো যদি তোমরা দেখো, তোমরা সবাই উৎপাদকে বিশ্লেষণে এক্সপার্ট হয়ে যাবে। তারপর ক্লাস 9 10-এও তোমাদের এই উৎপাদকে বিশ্লেষণ করা থাকবে। কেমন? এরপর আমরা করবো 27 নাম্বার। দেখো, 27 নাম্বারটা হচ্ছে কি? পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কোয়ার। এখন এই 80-কে কিভাবে ভাঙালে আমরা এটা পাবো?
আবার এখানে কত 2p কিউ মিলাতে হবে। দেখো 80, তাইলে আমরা লসাগুটা বের করে ফেলি। দেখো 80 লসাগুটা এটা মুছে ফেলি। ধরো এটা আমরা জানি না কিভাবে লিখতে হইবে, তখন 80 লসাগুটা যদি বের করি, তাহলে 80 লসাগু বের করলে এটা হবে কত 40, আবার এটা হবে কত 20, আবার এটা হবে কত 2 দিয়ে ভাগ করলে 10, আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে কত 5, আর ভাগ করা যায় না। এখন দেখো, তাহলে আমরা প্রথমে কি করতে পারি, এখানে তাকাই একটু। এই হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, তারপরে এই যে 5 দুগুণে কত 10। ঠিক আছে, তাহলে আমরা যদি শেষের এই দুইটা নিই, 5 দুগুণে 10, আর উপরের তিনটা নিলে হয় কত 8। তাহলে 8 আর 10-এ যদি গুণ করি কত পাবো, 8 10-এ 80। এরপর 10 থেকে যদি 8 বিয়োগ করে দেই কত পাবো, 2 পাবো। এই যে আমাদের এখানে 2 আছে, এইভাবে করে ফেলবা কেমন। তো দেখো আমরা কি করতে পারি, এই হচ্ছে পি স্কোয়ার, এরপর প্লাস কি লিখতে পারি 10p কিউ, 10p কিউ মাইনাস কত 8p কিউ, 8p কিউ, তারপর কত মাইনাস 80কিউ স্কোয়ার। বুঝতে পেরেছি। এখন দেখো আমরা কি করতে পারি, এই যে এখানে আছে 10টা p কিউ, এখানে মাইনাসের 8টা p কিউ, তাহলে আমাদের থাকে প্লাসের 2টা p কিউ কেমন। এরপর এখান থেকে 10 আর এই 8 যদি গুণ করি 80 পাবো। বুঝতে পেরেছি। এরপর আমরা পি একটা কমন নেই, তাহলে পি স্কোয়ার থেকে পি কমন নিলে থাকে কি একটা পি, এরপর প্লাস এখানে থাকে কত 10কিউ, 10কিউ। এরপর এখান থেকে যদি আমরা মাইনাস কি কমন নিতে পারি, 8 আর কিউ যদি কমন নেই, 8কিউ কমন নিলে আমাদের থাকবে কি একটা পি থেকে যাবে, এই মাইনাস আর এই মাইনাস কি হবে প্লাস হবে। এই 8 দ্বারা 80-কে ভাগ করলে পাবো আমরা 10, কিউ দ্বারা কিউ স্কোয়ারকে ভাগ করলে পাবো কত কিউ। ঠিক আছে, এখন এখানেও সমান আসছে, এখানেও সমান আসছে। ঠিক আছে, এরপর দুই জায়গা থেকে আমরা কি একটা নিব, এই হচ্ছে পি প্লাস কত 10কিউ, আর এখানে হবে কি পি মাইনাস 8কিউ, P-8Q কেমন এটা। তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ করা, দুইটা রাশি গুণ আকারে চলে এসেছে, আমাদের আনসার চলে এসেছে 27 গেল আমাদের। এরপর 28, এরপর 28 নাম্বারটা দেখো। 28 নাম্বারটাতে কি বলা আছে, 28 নাম্বারে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস কত 40y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস কত 40y স্কোয়ার, এটা আছে কেমন। এখন এটাকে আমরা কিভাবে করতে পারি, দেখো এর আগে তো এরকম একটা 40-এর করে এসেছি নাকি, ও আমরা এখনো 40-এরটা করি নাই। দেখো আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার, আর তোমরা যারা মাঝখানের পদটাকে না ভাঙতে পারো তারা কি করবা, এই যে 40-এর লসাগু বের করে ফেলবা, তাহলে হয়ে যাবে। দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস, এটা তো কত -3 মিলাতে হবে, তাহলে আমরা প্রথমে যদি প্লাস লিখি 8xy, মানে 5 আর 40 মিলাতে পারি আমরা 8xy, তারপর কত এটা লিখতে হবে মাইনাসের 8xy, এরপর যদি লিখি প্লাস কত 5xy, আর হচ্ছে কত -40y স্কোয়ার। একটু তাকাই এখানে মনোযোগ দেই আমরা। দেখো এখানে আছে -8xy, এখানে প্লাসের 5xy, যোগ বিয়োগ করলে আমাদের থাকবে কি -3xy কেমন। এরপর 8 আর হচ্ছে কত 5 গুণ করলে পাবো কত 40। বুঝতে পেরেছি। এরপর দেখো এখানে আছে এক্স স্কোয়ার, আমরা একটা এক্স কমন নিই, তাহলে এক্স থাকে তাহলে। এরপর এখানে থাকে কি, দেখো এক্সটা চলে আসবে, শুধু থাকবে 8y, তাই আমরা 8y বসাই দিতে পারি। এরপর প্লাস এখানে আছে কত 5, এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা 5y যদি কমন নেই, তাহলে আমাদের থেকে যায় কি শুধু এই এক্সট্রা থেকে যায়। এরপর এই প্লাস আর এই মাইনাসে কি হবে মাইনাস হবে, 5 দ্বারা 40-কে ভাগ করলে কত হবে 8 হবে, তা আমরা 8 বসাইলাম। এখানে আছে ওয়াই, আর এখানে আছে ওয়াই স্কোয়ার, এই জন্য আমাদের কি হবে একটা ওয়াই হবে। দেখো একটু, এরপর x-8y, x-8y থেকে আমরা দুই জায়গা থেকে একটা নিতে পারি। এরপর এক্স প্লাস কত 5y, এটা বসাতে পারি। এই যে দুইটা রাশি গুণ আকারে চলে আসা মানে আমাদের আনসার চলে এসেছে। এরপর আমরা করব 29 নাম্বার। দেখো 29 নাম্বার অঙ্কটা দেখো, এখানে বলা আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স,
তার উপর কি হোল স্কোয়ার, এরপর প্লাস কত 3 × x² মাইনাস এক্স, এরপর কত -40। এটা আছে না? এটাকে আমরা কিভাবে করতে পারি? দেখো এই জিনিসটা যদি আমরা, এখানে আছে x² মাইনাস এক্স, এখানে আছে x² মাইনাস এক্স, আমরা এটাকে একটু ধরি, ধরি লিখে এই জিনিসটা করতে পারি। এই যে ব্র্যাকেটের ভিতর যেটা আছে x² মাইনাস এক্স সমান এ ধরে, কেমন? এটা সমান কি ধরছি? এ ধরছি। এখন আমরা এটা হচ্ছে কি প্রদত্ত রাশি লিখে, এ হচ্ছে প্রদত্ত রাশি, বা এখন দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্রদত্ত রাশি হচ্ছে কি x² মাইনাস এক্স, তার উপরে স্কোয়ার প্লাস 3 কত x² মাইনাস এক্স, এরপর কত -40। এখন দেখো x² মাইনাস এক্স সমান এ ধরছি, তার উপর আছে কি স্কোয়ার, এরপর প্লাস 3 x² মাইনাস এক্স সমান কত এ ধরছি, এরপর -40। এখন দেখো জিনিসটা আমার উৎপাদক আকারে চলে এসেছে। তাহলে 40 আর এখানে 3, এই যে আমরা একটু আগে যে অঙ্কটা করছি 40 আর কত 3xy ছিল, তাহলে আমরা এইভাবে ভাঙাবো। তাহলে a² আমরা লিখতে পারি কত +8a, তারপর কত -5a, তার মানে আমাদের থাকে কি, আচ্ছা একটু এটা করে নিই। দেখো এখন আমাদের কি থাকে, 8a থেকে -5a গেলে +3a থাকে, 8 আর 5 গুণ করলে আমরা 40 পাই, কেমন? এরপর দেখো a² থেকে আমরা a কমন নেই, থাকে কি একটা a, এরপর কি +8 এটা থাকে, এরপর মাইনাস, যদি 5 কমন নেই আমাদের থাকে কি a, মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে, 5 দ্বারা 40 কে ভাগ করলে 8 হবে, এখানে a+8, এখানে a+8, দুই জায়গা থেকে আমরা একটা নিব, a+8, আর ব্রেকেটের বাইরে a-5, a-5, ঠিক আছে? এটাই কি আমাদের এই অঙ্কের আনসার। আচ্ছা, এরপর দেখো 29 নম্বর একটা অঙ্কতে একটু ভুল হয়েছে আমাদের। আমরা প্রথমে ধরে নিছিলাম কি x² মাইনাস এক্স, এটা সমান কি ধরে নিছিলাম a। এখন এর পরিবর্তে আর কি এই মানটা আমাদের শেষে বসাতে হবে। এটা হবে x² মাইনাস এক্স, তারপর x² মাইনাস এক্স, তারপর কত +8, এই মানটা বসাতে হবে। তারপরে এর পরিবর্তে আবার x² মাইনাস এক্স মাইনাস 5, এই মানটা বসাতে হবে। এইখানে হবে আমাদের আনসারটা, ঠিক আছে? দুঃখিত, একটু ভুল হয়ে গেছে। দেখো তোমরা একটু সমাধান করে নাও কষ্ট করে, তারপরে আমরা বাকি অঙ্কগুলো দেখি। 30 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখো, 30 নম্বর অঙ্কটাতে আমাদের কি বলা আছে, 30 নম্বরে আমাদের প্রশ্নটা হচ্ছে কি a² প্লাস বি স্কোয়ার, তার উপর কি স্কোয়ার, এরপর -18 a² প্লাস বি² মাইনাস কত 88। দেখো এখন এটাই আমরা সেম 29 নম্বর অঙ্কটা যেভাবে করছি, এই যে এই পুরো রাশিটাকে আমরা এক্স ধরে নিব, এটাকে আমরা কি এক্স ধরে নিব। তাহলে আমরা প্রথমে ধরি, ধরি সমান কি লিখতে পারি, ধরি a² প্লাস বি² সমান কি এক্স, কেমন? তখন এই অঙ্কটা আমাদের কিরকম দাঁড়াবে, এখানে এটা কি ধরলাম এক্স, তার উপর স্কোয়ার, এরপর মাইনাস কত 18, সাথে আছে কি এক্স, এরপর কি -88। ওকে, এরপর আমরা কি করতে পারি, দেখো এখানে আছে এক্স স্কোয়ার লিখতে পারি, মাঝখানেরটাকে আমাদের ভাঙাতে হবে, ঠিক আছে? অঙ্ক উঠানো। আচ্ছা, মাঝখানেরটা আমরা কিভাবে ভাঙাতে পারি, দেখো আমরা যদি লিখি 22x, এরপর যদি লিখি +4x, তারপর -88, 22-এ আর 4-এ গুণ করলে আমরা 88 পাবো, কেমন? তো সেটা ঠিক আছে, 88 আর কি। এরপর এখানে মাইনাসের 22x থেকে প্লাসের 4x বিয়োগ করলে আমরা মাইনাসের 18x এটা পাবো, কেমন? এরপর আমরা কি করতে পারি, এখান থেকে x কমন নিলে থাকে একটা x, মাইনাস কত 22, এরপর +4 যদি কমন নেই, এখানে থাকে x, এই প্লাস আর এই মাইনাস, -4 দ্বারা 88 কে ভাগ করলে কত হয় 22 হয়, এখানে x-22, দুই জায়গা থেকে আমরা একটা নিব, x-22, x+4 আছে এখানে, x+4 নিতে পারি আমরা, কেমন? তো এটা কি আমাদের আনসার হয়ে গেল। এরপর ও সরি, আবার ভুল করলাম, দেখো এখানে আনসার হবে না আমাদের, এই যে এক্স যেটা ধরে নিচ্ছি আমরা সেটা বসাতে হবে। এক্স সমান আমরা কি ধরছি a² প্লাস বি² ধরছি না, তো সেটা এক্স এর পরিবর্তে a² প্লাস বি² মাইনাস কত 22, এই জিনিসটা বসাতে হবে। এরপর আবার এক্স এর পরিবর্তে a² প্লাস কত বি² প্লাস 4, এটা বসাতে হবে। তো এইখানে আনসারটা দিতে হবে। এর আগের অঙ্কটা তো এটা করে ফেলেছি। এরপর দেখো আমরা কত নম্বর দেখবো এরপর, 31 নাম্বার। 31 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 31
এটাতে বলা আছে কি এ স্কোয়ার প্লাস 7 a স্কোয়ার। আচ্ছা আগে প্রশ্নটা তুলি। এ স্কোয়ার প্লাস 7 a তার উপর হোল স্কোয়ার মাইনাস 8। এ স্কোয়ার প্লাস কত 7a তারপর মাইনাস 180, এটা দেওয়া আছে কেমন। এখন আমরা এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। দেখো এরপর যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে কত আমাদের এটা দেওয়া আছে। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে অংশটাকে আমরা এক্স ধরে নিই, আমরা ধরি লিখে ধরি এ স্কোয়ার প্লাস কত 7 এর সমান এক্স, তখন আমাদের এটা কি দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস কত 8x মাইনাস 180। ঠিক আছে, এখন এই 180টাকে আমরা এমন ভাবে ভাঙাবো যেন গুণ করলে 180 মিলে, যোগ বিয়োগ করলে 8x মিলে। দেখো আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার কত লেখা যায় মাইনাস 18x প্লাস 10x মাইনাস কত 180। এটা যদি লিখি আমরা তাহলে এখানে মাইনাস 18x থেকে প্লাস 10x চলে গেলে মাইনাস 8x থাকে। 8 আর 10 গুণ করলে 18 মানে 18 আর কত 10 যদি আমরা গুণ করি তখন কত পাবো 180 পাবো। এখানে এক্স স্কোয়ার আছে দুইটা, আমরা একটা এক্স কমন নিই, এক্স আছে দুইটা একটা নিলাম, থাকে আমাদের কত আর একটা থাকে, এরপর মাইনাস কত এখানে থাকে 18, এরপর প্লাস 10 যদি আমরা কমন নিই এখানে থাকে কত এক্স, ই প্লাস আর এই মাইনাসে মাইনাস, 10 দ্বারা 180 কে ভাগ করলে কত হবে 18 হবে কেমন। এখানে এক্স মাইনাস 18, এখানে এক্স মাইনাস 18, আমরা দুই জায়গা থেকে একটা এক্স মাইনাস 18 নিব, এরপর এক্স প্লাস 10, এই এক্স প্লাস 10 নিব, তারপর এক্স আমরা কাকে ধরছি এক্স ধরছি ই স্কোয়ার প্লাস 7। এখন এক্স এর পরিবর্তে সেই মানটা বসিয়ে দিব, ই স্কোয়ার প্লাস কত 7a মাইনাস 18, তারপরে এখানে লিখবো কত এক্স স্কোয়ার, সরি এক্স না, এক্স এর পরিবর্তে এ স্কোয়ার প্লাস 7a প্লাস কত 10 কেমন। এই লাইনে আমাদের আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে। এরপর আমরা 32 নম্বর অঙ্কটা দেখি, অঙ্কটা একটু বড়। আচ্ছা 32 নম্বর অঙ্কটা একটু দেখো, প্রশ্নটা তুলি আগে। 32 বলা আছে কি এক্স স্কোয়ার এরপর কত প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, তারপর কত প্লাস 2a স্কোয়ার, তারপর কত প্লাস 5ab, তারপর প্লাস 3b স্কোয়ার, এটা দেওয়া আছে কেমন। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা এই অংশটুকু যেভাবে আছে এখানে আমরা প্রথমে কাজ করতে পারি। দেখো এই কাজগুলো কিভাবে করি, এক্স স্কোয়ার প্লাস কত 3a প্লাস 4b তার সাথে কত এক্স, এরপর প্লাস এই যে আমাদের প্রথমে এইটা আমরা নতুন টাইপের একটা অঙ্ক পাইতেছি। আমাদের প্রথম যে চলকটা এখানে চলক কি এ, এর এই যে এর সাথে যেটা থাকে সেটা কি সহগ, এই সহগ যদি আমাদের প্রথমে থাকে উৎপাদকে বিশ্লেষণ করার সময় সহগ তো প্রত্যেকটার সাথে ওয়ান থাকে, ওয়ানের বেশি যদি অন্য কিছু থাকে তাহলে সেই সহগটা কি এটার সাথে আইসা গুণ হইবে। তাহলে এখানে কত হবে 2 আর 3 যদি আমরা গুণ করি কত 6 পাই। তাহলে এখন আমাদের মনে মনে এখানে ভাবতে হবে এখানে কত আছে 6 আছে কেমন এটা। তাহলে আমরা এটা কিভাবে ভাঙিয়ে লিখতে পারি, এটাকে লিখতে পারি 2a স্কোয়ার, মাঝখানেটা ভাঙিয়ে আমরা যেন গুণ করলে পাই 6, যোগ বিয়োগ করলে 5ab পাই। এখন এটাকে আমরা লিখতে পারি কি দেখো, এটাকে লিখতে পারি 3ab প্লাস 2ab। এখন এই 3ab প্লাস 2ab করলে 5ab পাই, 3 আর 2 গুণ করলে কত পাই 6 পাই কেমন। এরপর কত প্লাস 3b স্কোয়ার লিখে দিলাম। এইভাবে করতে হবে যখন আমাদের প্রথম চলকটার সাথে সহগ একের বেশি থাকে, তখন কি এটা গুণ হয় এটার সাথে এসে গুণ হবে আর কি, চলে আসে। এরপর দেখো আমাদের যেটা আছে আমরা এভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস কত 3a প্লাস 4b সাথে কত এক্স প্লাস। এটা কিভাবে করতে পারি দেখো, এখান থেকে যদি আমরা কি কমন নিতে পারি, শুধু এ কমন নিই, শুধু এ কমন নিলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো এখানে, শুধু এ কমন নিলে আমাদের থাকে কি 2a কেমন, এরপর প্লাস এখানে থাকে কি 3b, তারপর প্লাস এখান থেকে যদি আমরা শুধু বি কমন নিই তাহলে আমাদের থাকে কি 2a, আর এখানে থাকে কি প্লাস 3b, এটা থাকে কেমন। এরপর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস কত 3a প্লাস 4b, এটা
এখানে হচ্ছে কত এক্স, এরপর প্লাস, দেখো এখান থেকে আমরা পাই কি 2a+3b আর a+b, আমরা সেটা লিখি 2a+3b আর হচ্ছে কি a+b, a+b, a+b পাই। কেমন? এতটুকু করার পরে আমরা মূলত এই যে এই অংশটা নিয়ে তো কোনো কাজ করছি, এই পাশ নিয়ে কোনো কাজ করি নাই। ওকে, এখন দেখো আমরা কি করতে পারি আমরা এখন এই জিনিসটাকে একটু দেখো, x² প্লাস, আমি যদি এটাকে লিখি, এটা সেকেন্ড ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট দেই না, ফার্স্ট ব্র্যাকেটে দিই, দেখো এটাকে যদি আমরা এটার সাথে মিলানোর জন্য 3a কে যদি লিখি 2a, তারপরে এই 4b থেকে যদি আমরা লিখি 3b, কত লিখছি 3b, একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা যদি লিখি, এরপর এখানে ছিল 3a, লিখছি কত 2a, তার মানে আমাদের আরেকটা এ থেকে যায়, সেই এটা আমরা এখানে লিখতে পারি, মাঝখানে একটা প্লাস দিতে হবে। কেমন? সে এখানে লিখছি। এরপরে এখানে ছিল 4b, লিখছি কত 3b এটার সাথে মিলানোর জন্য, তাহলে আমাদের আরেকটা বি থেকে যায়। এখন দেখো এরপর হচ্ছে কি আমাদের প্লাস, ও এখানে সেকেন্ড ব্র্যাকেটের সাথে এই যে ব্র্যাকেটের বাইরে যে এক্স ছিল সেটা কি এগুলো সবগুলোর সাথে ছিল, সেই এক্স আমরা এখানে দিয়ে দিলাম। এরপর প্লাস আমাদের এইগুলা লিখে দিতে আমরা, এখানে আছে কত 2a+3b, তারপর a+b লিখতে পারি। কেমন? এখন আমরা কি করতে পারি, কি করা যায় তারপর দেখো এই অঙ্কটা একটু ভিন্ন টাইপের এই অধ্যায়টার ভিতরে। এরপরে আমরা কি করতে পারি, এখান থেকে যদি আমরা 2a+3b কমন নেই, তারপর এখান থেকে প্লাস 2a+3b কমন নেই, তখন আমাদের থাকে কত, আচ্ছা একটু দেখে নেই, না হলে তো আবার সমস্যা। 2a+3b, আমাদের এখান থেকে আমরা কি কমন নিতে পারি, যদি এক্স কমন নেই, দেখো এখানে x² থেকে যদি আমরা এক্স কমন নেই, তাহলে আমাদের থাকবে কি একটা এক্স থাকবে, তারপর আর এখানে থাকবে কি 2a+3b, এখানে থাকবে 2a প্লাস কত 3b, এরপর আর আমাদের এই পাশে থাকে কি দুইটা a+b, a+b তে আমরা সেটা এখান থেকে লিখতে পারি a+b, এটা নিতে পারি। দেখো এটা কিভাবে করছি, এখানে x² ছিল, x² থেকে একটা এক্স নিচ্ছি। কেমন? তাহলে আমাদের থাকে কি একটা এক্স, তারপর এখান থেকে এই এক্স এক্সে চলে গেলে আর a+bটা আমরা কি একটু আলাদা করে, এখানে a+b, এখানে a+b থেকে একটা a+b নিছি, এখানে 2ab, এখানে 2ab থেকে একটা 2ab নিছি। এরপর এখান থেকে এক্স কমন নিলে আর এই যে এক্স ছিল এই এক্স আর এই এক্স এ কমন চলে যায়, থাকে 1, আর ব্র্যাকেটের ভিতরে থাকে 2a+3b। কেমন? এরপর দেখো আমরা এটার পরিবর্তে আমরা যেটা পাই এক্স প্লাস কত 2a প্লাস কত 3b, আর একটা পাই কি এক্স প্লাস কত, এখানে একটা প্লাস হবে, সরি এখানে প্লাস হবে, এক্স প্লাস কত a+b, এ প্লাস এ প্লাস বি। ঠিক আছে, তো এখানে আমাদের আনসারটা দিয়ে দিলে হয়ে যাবে। এরপরে আমাদের 33 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা একটু হিবিজিবি হয়ে গেছে, আর একটু সহজে করানো দরকার ছিল। দেখো আচ্ছা, অঙ্ক 3-4 টাইপে এটা করা যায়, তবে একটু হিবিজিবি হয়ে গেছে। দেখো তারপরে আমরা 33 নম্বর অঙ্কটা করি। 33 নম্বর অঙ্কটা তো এটাই। কেমন? এখান থেকে আমরা করে ফেলি x² - x - 15, তখন আমি কি বলছি, দেখো আমরা কি বলছি x² - x কত 15, এটা বলছিলাম। আমরা যখন কি করব, সহগের সাথে একের চাইতে মানে প্রথম চলকের সাথে একের থেকে বেশি হলে কি সেটা এখানে এসে গুণ হইব। এখন 6-এর সাথে 15 গুণ হলে কত হয় 90 হয়। এখন এখানে আমাদের 15 আছে ঠিকই, আমাদের ভাবতে হবে কত 90 ভাবতে হবে। দেখো তখন আমরা কি লিখতে পারি 6x²
তারপর 90 কিভাবে মিলানো যায়, দেন আবার মাঝখানে x থাকে, আমরা এটা লিখতে পারি মাইনাস 10x, তারপর কত প্লাস 9x মাইনাস 15। কেমন? এখন দেখো কিভাবে লিখছি এটা, এখানে মাইনাস 10টা এক্স, এখানে প্লাসের 9টা এক্স, তাহলে মাইনাসের 10টা এক্স থেকে প্লাসের 9টা এক্স চলে গেলে মাইনাসের একটা এক্স থাকে। 10 আর 9 যদি গুণ করি তাহলে আমরা কত 90 পাবো। কেমন? এখন দেখো কি করা যায়, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, আমরা যদি টু কমন নেই, 2x কমন নেই। কেমন? 2x কমন নিলে আমাদের এই 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হয়, 3 হয়। x দ্বারা x স্কোয়ার কে ভাগ করলে x হয়। কেমন? এরপর মাইনাস x দ্বারা x কে ভাগ করলে 1, 2 দ্বারা 10 কে ভাগ করলে 5, এই 5 আমরা দিলাম। এরপর প্লাস, এখান থেকে 3 কমন নেই, 3 কমন নেওয়ার পর আমাদের থাকে কি 3x। কেমন? এরপর এই প্লাস আর এই মাইনাসে মাইনাস, এই 3 দ্বারা 15 কে মানে 15 কে ভাগ করলে কত হবে, 5 হবে। তো সেই 5 আমরা লিখি। এরপর দেখো আমাদের এই জায়গায় 3x-5, এই জায়গায় 3x-5, আমরা দুই জায়গা থেকে একটা লিখি 3x-5, তারপর কত 2x+3, এটাই। ওকে, এটাই আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে। আসলে একটু অসুস্থ শরীর নিয়ে ঠিক মতো ক্লাস করানো যায় না। দেখো, তা আমাদের অঙ্কগুলো প্রায় শেষ। আর আমাদের 4.3-এর উপর আর একটা পর্ব হবে, পর্ব নম্বর 17। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম।